দুনিয়ার মুসলমানদের বন্ধু হয় নেইমার, মেসি, বিভিন্ন সাকিব খান, বিভিন্ন জিনিস বন্ধু হয়ে যায়। দেখা যায় যে মুসলমানের সন্তান অন্যদেরকে, বিজাতিদেরকে অনুসরণ করতে করতে দেখা যায় মুসলমানের সন্তানরা চুল রাখে। দেখেন আপনাদের এদিকে আছে কিনা জানেন, আমাদের এদিকে আছে। নেইমারকে ভালোবাসে, মেসিকে ভালোবাসে যুবক ছেলেরা, ওই নেইমারের মতো চুল রাখে, যেটাকে বলা হয় কুত্তা কাটিং। কি কাটিং আছে না? কুত্তা কাটিং আসেনি আপনাদের দেশে? আর কুত্তা কাটিং বুঝেন না? কুত্তার যখন চুলকানি আরম্ভ হয় তখন কামড়াইতে কামড়াইতে দেখা যায় শরীরের চতুর্পাশ দিয়ে কামড়ায় চুলগুলো তুলে ফেলে মাঝে দিয়ে থাকে, বুঝছেন? কুত্তা যখন পাগল হয়ে যায় তখন দেখা যায় চতুর্দিক দিয়ে কামড়ায় চুলগুলো তোলা শুরু করে, মাঝে দিয়ে খাড়া থাকে। এটা বলা হয় কুত্তা কাটিং। কি কাটিং? আমাদের মুসলমানের ঘরে ঘরে আছে না? আপনাদের এদিকে নয়, আমাদের এদিকে আছে। যুবক শ্রেণীরা কেমনে মুসলমানের সন্তান কেমনে কেমনে করে বলেন? আর মুসলমানের সন্তান তো আদর্শ হবে রসুলের আদর্শ। আমার সুন্নত তরিকা চুল থাকবে, আমার মুখের মধ্যে দাড়ি থাকবে। মুসলমানের সন্তানের মুখের মধ্যে দাড়ি নাই, দেখা যায় মুখের মধ্যে দাড়ি কোনো গন্ধ পাওয়া যায় না, কিন্তু চুলগুলো বড় রাখে। আল্লাহ রসুল বলছে চুল ছোট রাখো, এটা সুন্নাত। আর মুসলমানের সন্তান চুল বড় রাখে আর দাড়িগুলো মুন্ডে ফেলে, ও অন্যরকম, মানে বিপরীত হয়ে যায়। আর কেন আপনি অমুককে ভালোবাসবেন? আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য মানুষকে ভালোবাসেন, আপনি যদি দুনিয়াতে কাউকে মহাব্বত করেন, যাকেই মহাব্বত করবেন, মহাব্বত হবে একমাত্র আল্লাহ এবং রসুলের জন্য। কার জন্য হবে? 2 নাম্বার ইমানের মধ্যে মজা পাওয়ার জন্য, আমলের মধ্যে স্বাদ পাওয়ার জন্য। 2 নাম্বার গুণ হচ্ছে মুমিন মুসলমান যাকেই ভালোবাসবে দুনিয়াতে, আপনি যাকেই ভালোবাসবেন আল্লাহ এবং রসুলের জন্য যেন ভালোবাসা হয়। মেসি নেইমারে ভালোবাসা কি রসুলের জন্য হয় বলেন? আল্লাহর জন্য হয়। তারা তো নাস্তিক, বেঈমান, তারা তো আল্লাহকে বিশ্বাসই করে না, নবীকে মানে না, তো তাদেরকে ভালোবাসেন কেন? একদল মুসলমানের সন্তান বিজাতিদেরকে অনুসরণ করে, বিজাতিদেরকে মহাব্বত করে। আরেকদল আল্লাহর কিছু আশেক আছে, আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে যারা মসজিদকে মহাব্বত করে, মাদ্রাসাকে মহাব্বত করে, আলেমদেরকে মহাব্বত করে। যদি বলা হয় ভাই আপনি কেন মাদ্রাসাকে মহাব্বত করেন? বলে হ্যাঁ, মাদ্রাসাকে কেন মহাব্বত করি? শোনো শোনো, মাদ্রাসার মধ্যে আল্লাহর গুণগান গাওয়া হয়, মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, মাদ্রাসার মধ্যে হাদিস পড়ানো হয়, মাদ্রাসার ছেলেরা 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে থাকে, মাদ্রাসার মধ্যে রসুলের আদর্শ আছে, মাদ্রাসার ছেলেদের ভিতরে নবীর আদর্শ আছে, নবীর সুন্নত আছে, পাঞ্জাবি আছে, তাদের উপরে টুপি আছে মাথার উপরে। এই কারণে আমি মাদ্রাসা ছাত্রদেরকে, মাদ্রাসাকে মহাব্বত করি। একজন আশিককে যদি বলা হয় ভাই আপনি কেন আলেমদেরকে মহাব্বত করেন? বলে না না, আলেমদের ভিতরে আল কোরআন আছে, আল্লাহ তাআলার কোরআন আছে। একজন হাফেজকে কেন মহাব্বত করে? কেননা হাফেজের ভিতরে আল্লাহ তাআলার কোরআন সংরক্ষিত আছে, এই কারণে হাফেজকে মহাব্বত করে। একদম আল্লাহর আশিক আছে যারা আলেমদেরকে মহাব্বত করে। কার জন্য? যদি বলা হয় আল্লাহর জন্য মহাব্বত করি। কার জন্য? আল্লাহর জন্য মহাব্বত করি।